শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকালে আমি বাচ্চাদের জন্য টিফিন বানাচ্ছি। টিফিনে থাকতেছে চিকেন নুডলস। তো চিকেন নুডলসের জন্য আমি কি উপকরণ নিয়েছি সেটা দেখাবো। সাথে আছে সবজি। তো এখানে আমি কিছু সবজি নিছি ক্যাপসিকাম, গাজর, মাশরুম, টমেটো, পেঁয়াজ আর সাথে এখানে আছে চিকেন কিমা। আর কড়াইয়ে অলরেডি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি এখন রান্না শুরু করব। তো যাই হোক পেঁয়াজ একটু স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি এখানে দেখতেই পারছো। তো যেহেতু এখানে কিমাটা রান্না হবে চিকেন তো এই পেঁয়াজটাকে আমি তেমন একটা কালার করব না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা চিকেনের জন্য করে। তো দিয়ে আমি পেঁয়াজটাকে আবারও সুন্দরভাবে আদা রসুনের সাথে আমি ভেজে নিচ্ছি। তো এটা যখন ভেজে নেবেন তখন এখানে দিয়ে দিতে হবে টমেটো আর হলো কেমা চিকেন কেমাটা। তো টমেটোটা আমি একসাথে দেওয়ার কারণ হলো কালারটাকে সুন্দর আসবে। টমেটোটা একবারে পুরোই সিদ্ধ হয়ে একদম গলে যাবে এজন্য করে। পরবর্তী দিলে পন্তরে সাথে একটু আস্ত থাকে। ওটার চেয়ে বেস্ট আমার কাছে এটা ভালো লাগে পেস্টটা। এজন্য করে একসাথে আমি কেমা দিলাম চিকেনের সাথে। তো দেওয়ার পরে চিকেনটাকে দেখো সুন্দরভাবে আমি এটাকে রান্না করে নিচ্ছি। এটার কালারটা কত সুন্দর আসছে দেখছো। আর চিকেনটাকেও সুন্দরভাবে আর এখানে হলো নুডলস তো নুডলসটাকে আমি এখানে বয়েল করে নিচ্ছি। হাফ বয়েল করে নেব। নেওয়ার পরে এদিকে আমি কেমাটাও কিন্তু মোটামুটি রান্না শেষের পাশে আসছে। তো আমি বলবো সকালে উঠে এরকম নাস্তা বানানো যায় নুডলস তাড়াতাড়িকে ঝটপটে। তো এখন আমি এখানে যে বাকি উপকরণ সবজিগুলো রেখে দিয়েছিলাম সেগুলো আমি চিকেনের সাথে দিচ্ছি। দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে একটু ভেজে নেব। তো খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে আমি নিচ্ছি। তো এটা ভেজে নেওয়ার জন্য করে আমি এখানে কিন্তু ১-২ মিনিটের জন্য করে একটু ঢাকনা দিতে হবে। তো আমি এভাবে নাড়াচাড়া দিচ্ছি। দেওয়ার পর দেখতেই পারছো তোমরা কতটা সুন্দর কালার আসছে। আমার আজকের এটাতে সেই লাগবে। তো বাচ্চারা টিফিনে এটা খুবই পছন্দ করে। বিকেলে নাস্তা হিসেবে কিন্তু দিলে পান্তরে সেটাতেও খুবই করে। তো আমি সকালে উঠে আমি সকালের জন্য করে টিফিনের বানিয়ে দিলাম। তো ঢাকনা দিলাম। এই হলো দিয়ে ক্যাপসিকামটাকে আমি একটু সেদ্ধ করে নিলাম আর গাজরটাকে ২ মিনিটের মতো। তো আবারও নাড়াচাড়া দিচ্ছি। এটাকে আমি নাড়াচাড়া দেওয়ার পরে দেখতে পারছো ওইদিকে কিন্তু আমার নুডলস সেদ্ধ হয়ে গেছে। আগে আমি পানিটাকে ঝরে রাখছিলাম। তো পানিটা ঝরে রাখার পরে নুডলসটাকে আমি একটু লম্বা ছিল তাই একটু কেচি দিয়ে কেটে আমি একটু ছোট বড় করে নিলাম। তো নেওয়ার পরে এখন ভালোভাবে আমি সবজি চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে। তো আপনারা যদি বাসায় এভাবে ঝটপটে বাচ্চাদের জন্য টিফিনে নুডলস বানিয়ে দেন এটা কিন্তু বাচ্চাদের খুবই একটা ফেভারিট একটা খাবার। তো এটাতে কিন্তু হেলদি পুষ্টিকর সম্পূর্ণ পাবে বাচ্চারা। তো এখানে চাইলে আপনারা ডিম দিতে পারেন। তো আজকে আমি ডিম দিচ্ছি না যেহেতু আমি চিকেনটা দিচ্ছি। আমি অনেক সময় ডিমও দিয়ে দিই। আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো অনেকভাবে আমি এটা করতে পারি সেজন্য করে। তো কথা বলতেই দেখে যাবেন যে এরকম রান্নাটা ঝটপটে হয়ে গেছে। তো আমি এখানে রান্নার শেষের দিকে যেয়ে একটু সয়া সস দেব। সয়া সস দিলে আমার এটার টেস্টটা আরো বেশি ভালো লাগে সয়া সসের। তো এজন্য করে আমি এখানে সয়া সস দিচ্ছি। আমি কিন্তু ১ম এ লবণ দিছিলাম। লবণটাকে একদম ব্যালেন্স করে অতিরিক্ত দেইনি। আমি কিংবা ২য় বার দেইনি কারণ আমি সয়া সস দেব এটা মাথায় ছিল আমার সেজন্য করে। সয়া সসে কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ আছে। তো সেটা আপনারা সবাই জানেন কম বেশি। তো এখানে কিন্তু লবণ কম দিলেই হয়। তো সয়া সস দিয়ে আমি দেখতেই পারছেন নাড়াচাড়া এটা দিলাম সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে আমি একটু নামিয়ে নেব। আশা করি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে